আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখুন পিঠা বানানোর জন্য যা লাগে রেডি করে নিয়েছি। আমি আজকে বানাবো দুধ কুলিচা পিঠা। কেউ দুধ কুলিচা পিঠা বলে, কেউ তেলের পিঠা বলে। আমরা দুধ কুলিচাই বলি। দেখুন চালের গুঁড়িটা, শুকনা গুঁড়িটা একটু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিলে পিঠাটা একটু আঠালো, গুঁড়িটা একটু আঠালো হইলে পিঠাটা সুন্দর হয়। দেখুন খেজুরের গুড়টা শুধু দিয়ে দিলাম। খেজুরের গুড়টা ব্লেন্ডারে দিলে একটু মিশ হয়ে যায় তাড়াতাড়ি, তাই দিয়ে দিলাম। একটু গুঁড়া দুধও দেই আমি, অনেকে দেয় নাই, যার মনে চায় দেয়, কিন্তু গুঁড়া দুধটা দিলে আমার কাছে মনে হয় একটু ঘেরান করে। আমি সব পিঠায় একটু গুঁড়া দুধ মিক্স করে দিই। দেখুন এখন একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব। দেখুন গুঁড়িটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এখন একটু নারকেল দিব। নারকেলটা দিলে আমার কাছে নারকেলটা দিলে ভালো লাগে। নারকেলটা কামড়ে কামড়ে লাগলে ঘ্রাণও আসে, ভালো লাগে। অনেক সময় দেই, অনেক সময় দেই না। হাতের কাছে থাকলে দেই, আজকে আছে যেহেতু দিব। দেখুন এটা ব্লেন্ড করলে তো হয়ে যাবে, একটু মিশ হয়ে যাবে, তার জন্য ব্লেন্ড করার পরে নারকেলটা দিলাম। যে কামড়ে কামড়ে কামড় লাগলে একটু ঘেরান করে দে। এখন এদিকে পিঠার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। আমাদের ২-১ দিন পর পরেই আমার ছেলে মেয়ে বলে, আম্মু পিঠা বানাও। দেখুন পিঠাটা, প্রথম পিঠাটাই সুন্দর হয়েছে, ফুলেছে। আমি আবার একটু ছোটাও দিয়েছি। আগে পরে ছোটাটা দেই না, কিন্তু আজকে একটু দিয়েছি। দেখুন একটা উঠানোর পর আরেকটা দিচ্ছি। দেখুন ওটা দেখানো হয় নাই, এটা দেখুন সাথে সাথে ফুলে যাচ্ছে। পিঠা ফুললে বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। একটা বাটিতে আমি কিছুটা লেখার খাতা দিয়ে সেট করে নিয়েছি। খাতাটার ভিতরে তেলগুলো সব চুষে যাবে। দেখুন একে একে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। পিঠাগুলোর কালার কেমন হয়েছে, আমরা অতটা মিষ্টি খাই না। এই শেষের পিঠাটা একটু ডিজাইন হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। দেখুন আমি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখি বিসমিল্লাহ বলে। খেতে কেমন লাগে? আমরা অতটা মিঠা খাই না, মিডিয়াম দিই, অত মিষ্টিও না, অত